আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। হ্যাঁ, দোল দিয়ে করছে। চলে গেছিলাম বাজারে, চাউল ছিল না। তারপরে যে বাবুর দুধ কালকে বড়টা আনা হয়েছে, আজ আবার একটু ছোটোটা নিয়ে আসলাম। আবার কালকে আনতে হবে। ওই দোকানদার বলছে কাল দুধ নিয়ে গেল আপনার ছেলে না? পা আমি বলছি হ্যাঁ। বলছে যে এত খাই? আমি বলছি হ্যাঁ, আজকে রাত যাবে, আর তারপর আর হবে না, বিকেল পর্যন্ত হবে। ওর মার দুধ কি আদৌ খায় না? আমি বলছি মার দুধ আদৌই পায় না। ওর হসপিটালে ভর্তি করা হয়েছিল, ওর মা ছিল না। আসার পরে হচ্ছে যে এর মধ্যে মনির জন্য আঙ্গুর নিয়ে আসলাম, লেবু নিয়ে আসলাম, ফ্রিজে রেখে রেখে দেবো। আর হচ্ছে ওই লোকটা বললো কি যে আমি বলছি ভাই আমি 1 মাস পরে কিছুদিন পর থেকে আমি গরুর দুধ খাওয়াতে চাচ্ছি। ওইটা পেঁয়াজ রসুন মরিচ কাটছে, পোস্ট করে দে। তাহলে তুই যা, আয়। হিমেলের খুব ক্ষুধা লেগেছে, আজকে রান্না হয়নি। ও এখন ডিম পোস্ট করে খাচ্ছে। কি করা হয়ে গেল, ওর আর ক্ষুধায় সহ্য নিচ্ছে না। যে শারমিন এখানে মুরগি কাটাকাটি করতেছে। ওই মুরগির মাথাটা কেটে কেটে ফেলে দিয়ে দাও। হইলো মুরগি কাটা, তাড়াতাড়ি করো। আলু দিবা, আলু দিবা, কয়টা আলু দিবা? একটু বেশি করে আলু দাও। সোনালি, সোনালি বাবা, জেলখানার তরকারি ওই খাওয়া যায়? সেদিনকে রামিম রাইসে আইনে দিলাম, ওই খাওয়া যায়? খাওয়া যায় না। বাজার নিয়ে আসলাম, এখন ভাত খাবে। আমি বলছি তুমি আসলে জেলখানার মোড় থেকে হোটেল যেতে তরকারি আনতে, ওখানকার তরকারি এত পরিমাণ বাজে তরকারি, ও খাওয়া যায় নাকি? এই যে আমার রাফসান বাবু ঘুম। যেদিন বাজার হয় সেদিনকে রান্না করতে খুব লেট হয়ে যায়, ঝামেলা হয় খুব। আর এখানে হচ্ছে আমার বাবুর হচ্ছে আমি বাবুর জন্য হচ্ছে নিয়ে আসলাম, আঙ্গুর নিয়ে আসলাম আর লেবু নিয়ে আসলাম। দেখি অল্প অল্প করে খাওয়াবো লেবু। আর এই যে ক্রিম রোল নিয়ে আসছি আমাদের খাওয়ার জন্য, আমার তো খুব ভালো লাগে। 1000 ক্রিম রোল নিয়ে আসছি, ওই যে আমি এখন খাচ্ছি। আমি এখন মশলা বাটবো। এই যে বন্ধুরা, আমি সবসময় বাটা মশলার তরকারিটাই সবচেয়ে ভালো লাগে, এই জন্য মশলা বেটেই নিই। এর ভিতরে জিরে, শুকনো মরিচ, তারপরে হচ্ছে গরম মশলার ফল আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, আদা নাই, আদা এই জন্য দিলাম না। আর যে শারমিন মাংস দিতেছে, আবার ভাত চাপাইতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা আমি বেশি লং করবো না, আমি খুব শর্টেই ছেড়ে দিলাম। তো ভালো থাকবেন সবাই।